স্বয়ম্ভু বলছি। বলো। ওগুলো সব ফরেন্সিকে পাঠিয়েছো? পাঠাচ্ছি, তবে আমার ডাউট ঠিক ছিল স্বয়ম্ভু, দিব্যা সেনের হাতে চ্যানেল ছিল না। ও রিয়েলি? কালকে রাত্রিবেলা গিয়েছিল দিব্যা সেন, ওই 8 ঘন্টার মধ্যে নিখুঁত একটা প্ল্যান করতে গিয়েছিল, কিন্তু উনি ভুলে গেছে ডিপার্টমেন্টে একটা জনশ্রুতি আছে যে জ্যাফ সান্যালের আইকিউ। বারবার নিজের বড়াই করে লাভ নেই। আমি আসছি শোন, আমি একটু ঋষভের সঙ্গে দেখা করে তবে আসছি। ওকে, আমি মৃদুলকে নিয়ে এখানে আছি। আমি ওর থেকে তো স্বীকারোক্তি নেবই, তুমি চিন্তা করো না। থ্যাংক ইউ। কি হলো, নিয়ে জানো নাকি? আর দিদি আছেন, খুব শীঘ্রই আপনার জন্য আমি আবার কোর্টে হাজির হব। আরেকটা কেস নিয়ে, অ্যাটেম্পট টু মার্ডার। ঋষভ মৈত্র সম্পর্কে কিন্তু আমার জামাই হয়। হ্যাঁ ঋষভ, ঋষভ একবার বেঁচে ওঠো ঋষভ, একবার। আমার মেয়ের স্বামী তুমি, একবার নিজের দুটো পায়ে দাঁড়াও, ওর মেয়েটার মুখোমুখি দাঁড়াও, ওর হাতটা শক্ত করে ধরো একবার ঋষভ, তারপর দেখবে বাকিটা আমি একাই পাল্টে দেব। সমস্ত সমীকরণ আমি একা পাল্টে দেব ঋষভ। I promise my dear, একবার বেঁচে ওঠো, একবার। I promise. দিব্যা সেন, তাহলে ব্যাক টু প্যাভিলিয়ন? হ্যাঁ, অসুস্থ হয়ে পড়েছিলাম, সুস্থ হয়ে আবার এখানে ফিরে এসেছি। কিন্তু তুমি এখানে সদলবল নিয়ে কেন? মানে স্বয়ম্ভু মুখার্জি দিব্যা সেনের কাছে কেন? আমার কাছে তো কেউ নেই, শুধু এই 4টে দেওয়াল, আর কিছু নেই স্বয়ম্ভু আমার কাছে। কি চাইতে এসেছো তুমি এখানে? আমার একটা অন্ধকার জীবন আছে, একটা বদ্ধ জীবন আছে, তারপরেও তুমি এখানে কেন এসেছো? কি চাইতে এসেছো স্বয়ম্ভু মুখার্জি? বলো বলো, তুমি আমার কাছে দিব্যা সেনের কাছে কি চাইতে এসেছো? যাতে বদ্ধ জীবন থেকে বেরিয়ে আপনার মৃত্যুদণ্ড হতে পারে। স্বয়ম্ভু মুখার্জি, এই স্বয়ম্ভু মুখার্জি, তুমি আমাকে ভয় দেখিও না, তুমি আমাকে ভয় দেখিও না। তুমি আমার না কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। তুমি আমাকে কোনো দণ্ড দিতে পারবে না, নেভার, ইম্পসিবল। দেখুন তো, এটা চিনতে পারছেন? কি এটা? এটা অ্যাম্পুল। কিসের? একটা ইন্ট্রাভেনাস ইনজেকশন। কি হবে এটা দিয়ে? এই ইনজেকশনের স্পেসিমেন পরীক্ষা করা হয়েছে এবং এতে যে যে মেডিসিন ইউজ করা হয়েছে সেগুলো সব কটাই সাডেন হার্ট অ্যাটাকের কারণ হতে পারে।
হার্টের প্রবলেমের কারণ হতে পারে। আরেকটা মেডিসিনও পাওয়া গেছে আপনার পোশাক থেকে, যেখানে সেই রেঞ্জের ওষুধ খেলে ব্লাড প্রেশার আইসিইউতে হঠাৎ করে স্পাইক করিয়ে ব্লাড প্রেশার খুব লো হয়ে গেলে তাকে ওই ওষুধ খাইয়ে ব্লাড প্রেশার বাড়ানো হয়। আর তাছাড়াও আরেক ধরনের ওষুধ আছে, তার সাথে নাইট্রেট। কি? বুঝতে না পারার কোনো কারণ নেই দিব্যা সেন, সব ফরেন্সিকে চলে গেছে। দত্তাত্রেয় দা তার স্পেসিমেন্ট গুলোকে টেস্ট করছে, রিপোর্ট চলে আসবে। আর্টিফিশিয়ালি ওষুধ খেয়ে নিজের ব্লাড প্রেশার ইনক্রিজ করিয়ে প্রায় স্বেচ্ছা মৃত্যুর মতো নিজের কার্ডিয়াক অ্যারেস্ট করিয়ে ফেলেছিলেন। আর একটু হলে তো মরতেও পারতে। কতটা রিস্ক নিয়েছেন ঋষভকে মারার জন্য। কি আজে বাজে কথা বলছো? কি আজে বাজে কথা বলছো? আমি ঋষভকে কেন মারতে যাব? আমি ঋষভকে কেন মারতে যাব? কেন তা আপনি ভালো করে জানেন, আমিও জানি। মাত্র 8 ঘন্টা সময় পেয়েছিলেন, সেখানে আপনার ওই হাতের চ্যানেলটাও পাওয়া গেছে। সেই চ্যানেলটাও ফরেন্সিকে গেছে, টেস্ট করা হচ্ছে সেটা আপনার হাতে ছিল কিনা। ওটা খুব ইজি প্রুফ করা যাবে। আর সেটা যদি মিলে যায় তাহলে যে 3টে অঙ্ক আছে না, অ্যালজেব্রা, ত্রিকোণমিতি, অ্যারিথমেটিক, 3টেই মিলে যাবে। আর এই 3টে অঙ্ক মিলে গেলে না আপনার নির্ঘাত মৃত্যুদণ্ড হবে দিব্যা সেন, যেটুকু আমি আইন বুঝি।